সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 12 সময় এর অধ্যায়ের 138 নম্বর পৃষ্ঠার 12.3 সময়ের রূপান্তর। প্রথমে দেখো উদাহরণ 1-এ বলা হয়েছে সেকেন্ডে প্রকাশ করি। প্রথমে দেওয়া আছে 1 ঘন্টা, 2-এ দেওয়া আছে 1 দিন, 3-এ দেওয়া হচ্ছে 30 দিন। তাহলে এখন কি করব আমরা? ঘন্টা, দিন থেকে সেকেন্ডে প্রকাশ করে নিব। দেখো আমি লিখে ফেলেছি। আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। আমি ঘন্টা থেকে কিসে যাব? সেকেন্ডে যাব, সেই জন্য 1 ঘন্টা সমান 60 মিনিট লিখেছি। আবার মিনিট থেকে আমি সেকেন্ডে যাব, সেই জন্য আমি কি করেছি? 1 মিনিট সমান 60 সেকেন্ড নিয়েছি। কারণ সরাসরি ঘন্টা থেকে সেকেন্ডে যাওয়া যায় না, আগে ঘন্টা থেকে মিনিটে যেতে হবে, তারপরে মিনিট থেকে আবার সেকেন্ডে আসতে হবে। তাহলে 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। সেজন্য আমি 60 লিখে দিয়েছি। আর দেখো 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। যেহেতু 1 মিনিট সমান 60 সেকেন্ড, তার মানে কি 1 মিনিটে 60 সেকেন্ড বেশি। তাহলে বেশি হলে কি করতে হয়? গুণ করতে হয়। আমি কি করব? 60-এর সাথে 60 সেকেন্ড আছে, এখানে 60 সেকেন্ড গুণ দিয়ে দিব। গুণ দিলে আমরা কিসে চলে যাবে? সেকেন্ডে। তাহলে দেখো আমি কি করেছি? আমি প্রথমে ঘন্টা থেকে মিনিটে লিখে ফেলেছি। 1 ঘন্টা সমান 60 মিনিট। আমি মিনিট থেকে সেকেন্ডে যাব, সেজন্য 1 মিনিট সমান 60 সেকেন্ড, সেজন্য আমি সেকেন্ড লিখে ফেলেছি। এখন আমি 60-কে 60 দিয়ে গুণ দিব। শূন্য দিয়ে শূন্য গুণ দিলে শূন্য, শূন্য দিয়ে 6-কে গুণ দিলে শূন্যের শূন্য, 6 দিয়ে শূন্য গুণ দিলে শূন্যের শূন্য, 6 6 36। এখন আমি যোগ করে নামাবো। শূন্যের শূন্য, শূন্য শূন্য যোগ করলে শূন্য হয়, 6 6 3 3। তাহলে আমার কত হয়েছে? 3600। আমি এখানে লিখে দিব 3600 সেকেন্ড। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে আমি লিখে ফেলেছি। আমরা জানি 1 দিন সমান 24 ঘন্টা, 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে আমি কি করব? 1 দিন বের করব। 1 দিন সমান কত ঘন্টা? আমার 24 ঘন্টা। তাহলে এখানে আমি 24 লিখে দিব। তারপর দেখো 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। আমি কিন্তু দেখো এখানে 24, 1 দিন সমান 24 ঘন্টা, আর এখানে 1 ঘন্টা, তাহলে 24 ঘন্টা 1-এর থেকে বেশি না। তাহলে আমি কি করব? গুণ চিহ্ন দিব। 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। আমি এখানে 60 লিখে দিব। তারপর দেখো এখানে দেওয়া আছে 1 মিনিট সমান 60 সেকেন্ড। দেখো এখানে হচ্ছে 60 মিনিট, আর এখানে হচ্ছে কি 1 মিনিট। 1 মিনিট থেকে আমার 60 মিনিট বেশি। তাহলে কি করব? আমি 60 মিনিটের সাথে আমি 60 সেকেন্ড গুণ দিয়ে দিব। তাহলে হবে গুণ 60। আমি তাই কিসে নিব? সেকেন্ডে। তাহলে এখানে আমি সেকেন্ড লিখে দিব। এখানে 24 60 60 দেওয়া হয়েছে। আমি প্রথমে 1 বের করেছিলাম, 60 গুণ 60। দেখো আমি 1-এ 60-কে 60 দিয়ে গুণ দিয়েছিলাম, আর গুণফল কত হয়েছে আমার? 3600। এখানে আমি 60 গুণ 60-এর জায়গায় 3600 লিখে দিব। তাহলে হবে 24 গুণ 3600 সেকেন্ড। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ। এখন আমি 3600-কে 24 দিয়ে গুণ দিব। এখন আমি 3600-কে 24 দিয়ে গুণ দিব। তাহলে প্রথমে আছে 4, 4 দিয়ে সবগুলো সংখ্যা গুণ দিব। 4 শূন্য শূন্য, 4 শূন্য শূন্য, 4 6 24, 24-এর 4 হাতে আছে 2, 3 4 12, আর 2 কত হয় আমার? 14। তাহলে আমরা 4 দিয়ে সবগুলো গুণ করা শেষ। এখন আমি 2 দিয়ে গুণ দিব। তাহলে এখানে করো চিহ্ন দিয়ে দিব, বা তোমরা শূন্য লিখতে পারো, সমস্যা নেই। 2 শূন্য শূন্য, 2 শূন্য শূন্য, 6 দুগুণে 12, 12 2 হাতে আছে 1, 3 দুগুণে 6, আর কে কত হয়? 7। এখন আমি যোগ দিব। শূন্যের শূন্য নামবে, শূন্য শূন্য যোগ করলে শূন্য হয়, 4 শূন্য যোগ করলে 4 4 হয়, 4 আর 2 যোগ করলে 6 হয়, 7 আর 1 যোগ করলে 8 হয়। উত্তর কত? 86400। এখানে আমি লিখে দিব 86400 সেকেন্ড। তাহলে আমার 2-এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে আমি লিখে ফেলেছি। আমরা জানি 1 দিন সমান 24 ঘন্টা, 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। এখানে লিখে ফেলেছি আমি 30 দিন। আমি কি করব? দিন থেকে সেকেন্ডে যাব, সেই জন্য দিন থেকে প্রথমে ঘন্টায় নিব, ঘন্টা থেকে মিনিট, মিনিট থেকে সেকেন্ড। এখানে 1 দিন সমান কত ঘন্টা? 24 ঘন্টা। আর এখানে কয়দিন দেওয়া আছে? 30 দিন। তাহলে এখানে দেখো 1-এর থেকে 30 বেশি, সেজন্য আগে আমি 30 লিখে ফেলবো। 1 দিন সমান 24 ঘন্টা, তাহলে 30 যেহেতু 1-এর থেকে বড়, তাহলে গুণ হবে 24। তারপর হচ্ছে 1 ঘন্টা সমান 60 মিনিট। দেখো এখানে 24 ঘন্টা আমি লিখেছি 1 দিন সমান, যেহেতু 24 থেকে 1 ঘন্টা কম,
তাহলে আমি কী করতে হবে, বেশিতে যাব। তাহলে 24-এর সাথে আমি 60 মিনিট গুণ দেব। এখানে হবে আমার কি 60। তারপর মিনিট থেকে কিসে যাব, সেকেন্ডে যাব। সেকেন্ড দেখো 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে এখানে 60 মিনিট, 60 মিনিট থেকে 1 মিনিট কিন্তু কম। তাহলে আমাকে কি করতে হবে, 60-এ গুণ দিতে হবে। এখন আমি লিখে ফেলবো সেকেন্ড, কারণ আমি সেকেন্ডে প্রকাশ করব। আমি লিখে ফেলেছি সেকেন্ড। তাহলে দেখো এখানে 30, 24, 60, 60। আমি দেখো 2-এ বের করে 24, 60, 60-এ গুণ দিয়েছে, কত হয়েছে 86,400। এখন আমি কি করব, এখানে আমি এই সংখ্যাগুলো লিখে দিব 86,400। তাহলে আমার এখানে শুধু কি বাকি থাকে 30। প্রথমে আমি 30 লিখে দিব, গুণ হচ্ছে আমার 86,400। দেখো আমি কিন্তু এখানে সরাসরি 2 থেকে নিয়ে এনেছি, কারণ আমার যে মানগুলো দেওয়া আছে এখানেও আমার একই মান দেওয়া আছে, সেজন্য নিয়েছি। তোমরা যদি চাও তাহলে এই যে এখানে যে ভেঙে ভেঙে করিয়েছিলাম আমি গুণ, একইভাবে করতে পারো, সমস্যা নেই। আমি 2 থেকে সরাসরি মান এখানে এনে বসিয়ে দিয়েছি। তাহলে এটা আমার কিসে যাবে, সেকেন্ডে। তাহলে এখানে আমি সেকেন্ড লিখে দিব। এখন আমি 30 দিয়ে 86,400-কে গুণ দেবো। তাহলে এখানে আমি 86,400 লিখে ফেলি। 86,400 যেহেতু বড়, সেজন্য আমি আগে লিখে ফেলেছি। এখন আমি গুণ দেব, 0 দিয়ে গুণ দিলে 0 0 0 0 0 0 0 0 0 0। দেখো তার মানে কি 0 দিয়ে আমি যে কোনো সংখ্যাকে গুণ দিলে 0 হবে। এখন আমি কি করব, 3 দিয়ে গুণ দেব। তাহলে এখান থেকে ক্রস চিহ্ন দিয়ে দিব। তোমরা চাইলে কিন্তু 0 দিতে পারো, সমস্যা নেই। 3 0 0 3 0 0 3 4 12 12 2 হাতে আছে 1 3 6 18 আর 1 কত হয় 19 হাতে আছে 1 3 আর 24 আর 1 কত হয় 25। এখন আমি যোগ করে নামাবো 0 0 0 0 0 0 0 দিয়ে যোগ করলে 2 এর 2 0 9 যোগ করলে 9 এর 9 5 এর 5 2 এর 2। তাহলে এখানে আমার কত হয়েছে 25,92,000। এখানে আমি লিখে দিব 25,92,000। এটা আমার কিসে হবে, সেকেন্ডে। তাহলে এখানে আমি সেকেন্ডে লিখে দিই। 3-এর উত্তর বের করা শেষ। বইও দেখো আমাকে উত্তর করে দেওয়া হয়েছে। প্রথমে ওনারা দেখো লিখে ফেলেছে 1 ঘন্টা সমান 60 মিনিট। 1 ঘন্টা যেহেতু 60 মিনিট, তাহলে এখানে ওনারা সরাসরি গুণ দিয়েছে 60 মিনিটের সাথে 60 সেকেন্ড গুণ দিয়ে গুণফল বের করে নিয়েছে 3,600। 2-এ লিখেছে 1 দিন সমান 24 ঘন্টা। ওনারা 24 ঘন্টার সাথে সরাসরি 60 সেকেন্ড আর 60 মিনিট গুণ দিয়ে যে গুণফল হয় তা গুণ দিয়ে বের করে নিয়েছে 86,400। তিনি এখানে 30 দিন লিখে ফেলেছে। ওনারা 30 দিনের সাথে সরাসরি 24 ঘন্টা 60 মিনিট 60 সেকেন্ড একসাথে গুণ দিয়ে গুণফল বের করে নিয়েছে 25,92,000 সেকেন্ড। 2-এ বলা হয়েছে নিচের সময়কে মাস, দিন এবং ঘন্টায় প্রকাশ করি। প্রথম রেখাতে দেওয়া আছে 1 মাস সমান 30 দিন ধরি। 1-এ দেওয়া হয়েছে 1000 ঘন্টা, 2-এ দেওয়া হয়েছে 8 ঘন্টা। তাহলে এখন আমরা কি করব, এই ঘন্টাকে মাস, দিন এবং ঘন্টায় প্রকাশ করে নিব। 1 দিয়ে আমি লিখে ফেলেছি। আমরা জানি 1 মাস সমান 30 দিন, 1 দিন সমান 24 ঘন্টা। আমাকে প্রশ্ন দেওয়া হয়েছে কত ঘন্টা, 1000 ঘন্টা। তাহলে এখানে আমি 1000 লিখে ফেলি। দেখো এখানে ঘন্টা দেওয়া আছে, তাহলে এখানে ঘন্টা দেওয়া আছে 24 ঘন্টা। 24 ঘন্টা সমান কত দিন, 1 দিন। আমাকে প্রশ্নে বলা হয়েছিল মাস, দিন, ঘন্টা। তাহলে আগে আমি কি করব, দিনে নিয়ে নিব। তাহলে একদিন যেহেতু 24 ঘন্টা, তাহলে আমি 1000-কে 24 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে আমার দিন বের হয়ে যাবে। এখানে আমি 24 দিয়ে 1000-কে ভাগ দিই। এখানে 2টা সংখ্যা, যদি আমি 2টা সংখ্যা নিয়ে 10 হয়, 10 আমার 24-এর মধ্যে যায় না। তাহলে আরেকটা সংখ্যা নিলে কত হয় 100। এখন দেখব 24 আমার 100-এর মধ্যে কয়বার যায়। 24-কে আমি 4 দিয়ে গুণ দিব। 4 4 16 16 6 হাতে আছে 1 4 2 8 এর কত হয় 9। তাহলে দেখো 96 যেহেতু 100-এর কাছাকাছি, তাহলে এখানে আমি 4 লিখে ফেলবো আর এখানে আমি 96 লিখে ফেলেছি। এখন আমি বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়, 10 যোগ করলে হয় 10, 10 থেকে 6 গেলে থাকে 4, হাতে আছে 1, 9 সাথে 1 যোগ করলে হয় 10, উপরে আছে 0, তাহলে কত হবে 10, 10 থেকে 10 গেলে থাকে 0, 0 লেখা লাগে না, হাতে আছে 1। এখানে যদি আমি 1-এর নিচে 1 বসাই, তাহলে 1-এ বিয়োগ দিলে 0, প্রথম 0 লেখা লাগে না, কারণ প্রথম 0-এর দাম নাই। তাহলে এখানে 4 থাকে, 4 আমার 24-এর মধ্যে যায় না, তাহলে 0 আছে, এই 0 এখানে নামাবো। নামালে আমার কত হয় 40। এখন আমি দেখব 24 আমার 40-এর মধ্যে কয়বার যায়। তাহলে আমি 24-কে প্রথমে 4 দিয়ে গুণ দিয়েছিলাম, এখন আমি 2 দিয়ে গুণ দিয়ে দেখব।
4 দুগুণে 8, 2 দুগুণে 4। তাহলে দেখো 24কে 2 দিয়ে গুণ দিলে গুণফল কত হয় আমার 48। 40 থেকে বড়, তাহলে এখানে আমি 1 লিখে নিব, মানে একবার নিয়ে নিব। 24-এর সাথে 1 গুণ দিলে 24 হবে। এখন আমি বিয়োগ করে দিব। বিয়োগের ক্ষেত্রে উপরের সঙ্গে ছোট হলে 10 যোগ করতে হয়। 10 যোগ করে 10 হয়, 10 থেকে 4 গেলে থাকে 6, হাতে আছে 1। 2 এর সাথে 1 যোগ করলে হয় 3, 4 থেকে 3 গেলে থাকে 1। তাহলে দেখো আমার ভাগফল কত হয়েছে 41, আর ভাগশেষ কত 16। তাহলে আমি যেহেতু দিনে নিব, এখানে আমি লিখে ফেলবো 41 যেহেতু আমার ভাগফল, তাহলে 41 আমার কিসে যাবে দিন। আর আমার ভাগশেষ কত 16, তাহলে 16 আমার কিসে যাবে গন্তা, তাহলে এখানে 16 গন্তা লিখে দিব। দেখো আমি গন্তার থেকে দিনে আর গন্তে নিয়ে নিয়েছি। এখন আমি কি করব, দিন থেকে মাসে নিব, কারণ আমাকে মাসও নিতে বলা হয়েছে। তাহলে এখন আমি মাসে নিব। আমি কয়দিন বের করেছিলাম 41 দিন, তাহলে এখানে আমি 41 লিখে দিব। 1 মাস সমান কত দিন 30 দিন। তাহলে এখন আমি কি করব, 41কে 30 দিয়ে ভাগ দিব। আমি 30 ভাগ 41 লিখে ফেলেছি। 30 আমার দুইটার সংখ্যা, তাই এখানে দুইটার সংখ্যা নিলে 41 হয়। এখন আমি দেখব 30 আমার 41-এর মধ্যে কয়বার যায়। 30কে যদি আমি 2 দিয়ে গুণ দেই, 2 0 0, 3 দুগুণে 6। দেখো 2 দিয়ে গুণ দিলে 60 হয়, 41 থেকে বড়, তাহলে আমি একবার নিয়ে নিব। একবার নিলে 30 থেকে 30 হবে। এখন আমি বিয়োগ দিব। 1 থেকে 0 গেলে 1-এর 1 হবে, কারণ দেখো উপরে কিন্তু 1 বড়, নিচে ছোট সংখ্যা, তাহলে 1-এর 1-ই হবে। 4 থেকে 3 গেলে থাকে কত 1, তাহলে এখানে কত হবে 1। এখানে আমার ভাগফল হয়েছে 1, ভাগশেষ কত 11। তাহলে 1 আমি কিসে নিয়েছি দেখো মাসে, তাহলে 1 হবে আমার কি মাস, 1 মাস। আর 11 আমার কি হবে দিন, কারণ 41 কিন্তু আমি দিন থেকে মাসে নিয়েছি, আর 11 যেহেতু আমার ভাগশেষ রয়ে গেছে, এই 11 হবে আমার দিন। এখানে আমি লিখে ফেলবো 11 দিন। তাহলে দেখো আমার 1000 গন্তাকে মাস দিন গন্তায় লেখা শেষ। তাহলে আমি লিখতে পারি নিচে, সুতরাং 1000 গন্তায় কয় মাস বের হয়েছে আমার 1 মাস। মাসের পরে আসে দিন, কত দিন আমার 11 দিন। এখানে আমি 11 দিন লিখে ফেলবো। তারপর বাকি আছে কি আমার, দেখো এই যে গন্তা, কত গন্তা 16 গন্তা, তাহলে এখানে আমি 16 গন্তা লিখে দিব। তাহলে 1-এর উত্তর বের করা শেষ। 2 দিয়ে আমি লিখে ফেলেছি, আমরা জানি 1 মাস সমান 30 দিন, 1 দিন সমান 24 ঘন্টা। আমাকে প্রশ্ন দেওয়া হয়েছে কয় ঘন্টা, 8000 ঘন্টা। 8000 ঘন্টাকে আমাকে দেখো কিসে নিতে বলা হয়েছিল, মাস দিন ঘন্টা। তাহলে আমি প্রথমে কিসে নিব দিনে। এখানে 1 দিন সমান 24 ঘন্টা, আমি কি করব দিনে নিব। তাহলে যদি আমি ঘন্টাকে ঘন্টা দিয়ে ভাগ দেই, আমরা কিসে চলে যাবে দিনে। তাহলে এখানে আমি ভাগ চিহ্ন দিয়ে 24 লিখে ফেলবো। এখন আমি 8000 ঘন্টাকে 24 ঘন্টা দিয়ে ভাগ দিব। দেখো 24 এখানে দুইটার সংখ্যা, এখানে যদি আমি দুইটার সংখ্যা নেই কত হয় আমার 80। 80 আমার 24 থেকে বড়, তাহলে যায়। এখন আমি দেখব 24 80-র মধ্যে কয়বার যায়। 24কে আমি প্রথমে 2 দিয়ে গুণ দিব। 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে কত হয় 48, যায় না। 24কে এখন আমি 3 দিয়ে গুণ দেব। 3 4 12, 12 2 হাতে আছে 1, 3 দুগুণে 6, একে কত হয় 7। আমি যদি 24কে 4 দিয়ে গুণ দিই, 4 4 16, 16 6 হাতে আছে 1, 4 দুগুণে 8, একে কত হয় 9। দেখো 4 দিয়ে গুণ দিলে গুণফল কত হয় 96, যা 80 থেকে বড়, তাহলে আমি 3 দিয়ে গুণ দিয়ে 72 লিখে ফেলবো। এখানে হবে আমার 3, এখানে হবে আমার 72। এখন আমি বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপরের সঙ্গে ছোট হলে 10 যোগ করতে হয়। 10 যোগ করলে 10-এর 10 হবে। 10 থেকে 2 গেলে থাকে কত আমার 8, হাতে আছে 1, সাথে সাথে 1 যোগ করলে হয় 8, 8 থেকে 8 গেলে থাকে 0। প্রথম 0 লেখা লাগে না। তাহলে এখানে আমার বিয়োগফল কত 8, 24 থেকে 8 কিন্তু ছোট, যায় না। তাহলে এখানে দেখো একটা সংখ্যা আছে কত 0, আমি 0 নামিয়ে নিব। তাহলে আমার কত হয় 80। এখানে দেখো আমি 80-র মধ্যে 4 বার নিলে 96, যায় না। তাহলে এখানে আমি 3 বার নিয়ে নিব, 72 হবে। এখানে আমি 3 লিখে দিব, এখানে আমি 72 লিখে দিব। এখন আমি বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়। 10 যোগ করলে 10-এর 10 হয়। 10 থেকে 2 গেলে থাকে 8, হাতে আছে 1, সাথে সাথে 1 যোগ করলে হয় 8, 8 থেকে 8 গেলে থাকে 0। তাহলে বিয়োগফল হয় 8, 8 আমার 24 থেকে ছোট, যায় না। তাহলে এখানে তো 0 বাকি আছে, আমি 0 নামিয়ে দিব। তাহলে 80-র মধ্যে আমার কতবার যায় 3 বার যায়, 72 হয়। তাহলে এখানে আমি 3 লিখে দিব, আর এখানে আমি 72 লিখে দিব।
ক্ষেত্রফল সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়, 10 যোগ করলে 10 হয়, 10 থেকে 2 গেলে থাকে 8, হাতে আছে 1, সাথে সাথে 1 যোগ করলে হয় 8, 8 থেকে 8 গেলে থাকে 0, তাহলে প্রথম 0 লেখা লাগে না। আমার ভাগফল হয়েছে 333 আর ভাগশেষ কত 8। আমি দেখো এখানে কিসে নিয়েছিলাম, দিনে নেওয়ার জন্য আমি 8000কে 24 ঘন্টা দিয়ে ভাগ দিয়েছি, ভাগফল 333 হয়েছে, তাহলে 333 আমার কি হবে, দিন। আর আমার ভাগশেষ কত 8, 8 কি হবে আমার গন্তা, কারণ আমি গন্তাকে ভাগ দিয়েছিলাম, তাহলে যেহেতু গন্তা বাকি রয়ে গেছে তাহলে 8 হবে কি আমার গন্তা। আমাকে প্রশ্নে বলা হয়েছিল মাস দিন গন্তা, তাহলে আমি দেখো এখানে দিন আর গন্তা নিয়ে, গন্তা থেকে কিসে গিয়েছি দিন, এখন আমি দিন থেকে মাসে যাব, তাহলে এখানে কতদিন বের করেছি আমি 333, এখানে আমি 333 লিখে দিব মাসে, তাহলে এক মাস সমান কতদিন 30 দিন। আমি এখানে 333কে 30 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে আমার মাসে যাবে, এখানে লিখে ফেলি 30 ভাগ হচ্ছে আমার 333। দেখো 30 দুইটা সংখ্যা, এখানে দুইটা সংখ্যা নিলে আমার কত হয় 33, 30 যেহেতু 33-এর কাছাকাছি, তাহলে কয়বার যাবে আমার একবার যাবে, এখানে আমি 30-এ 30 লিখে দিব, বিয়োগ দিব 3 থেকে 0 গেলে 3-এ 3 থাকে, 3 থেকে 3 গেলে থাকে 0, প্রথম 0 লেখা লাগে না, 3 আমার 33-এর মধ্যে যায় না, তাহলে এখানে উপরে একটা 3 আছে, এই 3 নামাবো। এখন 30 আমার 33-এর মধ্যে কয়বার যায়, একবারে যাবে, 30-একে 30। এখন আমি বিয়োগ দিব, 3 থেকে 0 গেলে 3-এ 3 হবে, 3 থেকে 3 গেলে থাকে 0, তাহলে প্রথম 0 লেখা লাগে না। আমার ভাগফল কত 11, ভাগশেষ কত 3। তাহলে আমি 3300কে 30 দিয়ে ভাগ দিয়েছি কি জন্য, মাসে নেওয়ার জন্য, যেহেতু আমার ভাগফল 11 হয়েছে, তাহলে 11 আমার কি হবে মাস, এখানে আমি লিখে দেব 11 মাস। ভাগশেষ কত 3। আমি কি করেছিলাম, দিনকে ভাগ দিয়েছিলাম, ঠিক না, তাহলে এখানে যেহেতু আমার 3 বাকি রয়েছে, এটা আমার কি দিন, তাহলে এখানে আমি লিখে দেব 3 দিন। তাহলে দেখো আমার 8000 গন্তাকে মাস দিন ও গন্তায় নেওয়া শেষ, আমি এখানে লিখে দেব সুতরাং 8000 গন্তায় কত মাস, 11 মাস। কয় দিন, 3 দিন, তাহলে এখানে হবে 3 দিন। কত গন্তা, 8 গন্তা, তাহলে এখানে হবে 8 গন্তা। 2-এর উত্তর বের করা শেষ। বইও দেখো সমাধান করে দিয়ে দেওয়া হয়েছে। 1000কে তারা 24 দিয়ে ভাগ দিয়েছে, কারণ একদিন সমান 24 ঘন্টা দিনে নেওয়ার জন্য, তাহলে কত হয় আমার 41 দিন 16 ঘন্টা। এখন তারা দেখো এখানে 41কে 30 দিয়ে ভাগ দিয়েছে, তাহলে 41 সমান 1 মাস 11 দিন। এখানে ওনারা ভাগ দেখিয়ে দেয়নি, আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরা চাইলে ওখানেও দেখে নিতে পারো। তারপর লিখেছে অতএব 1000 ঘন্টা সমান 1 মাস 11 দিন 16 ঘন্টা হয়। 2 ওনারা দেখো 8000কে 24 দিয়ে ভাগ দিয়েছে, কত হয়েছে ভাগফল 333 দিন, আর ভাগশেষ হচ্ছে 8 ঘন্টা। এখন ওনারা দিন থেকে মাসে নেবে, তাই 333কে 30 দিয়ে ভাগ দিয়েছে, কারণ 1 মাস সমান 30 দিন, ভাগ দিলে কত হয় আমার 11 মাস 3 দিন। অতএব 8 ঘন্টায় 11 মাস 3 দিন 8 ঘন্টা হয়। নিচে একে দেখো বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দড়ি 1 মাস সমান 30 দিন। একে বলা হয়েছে 5 মাসকে ঘন্টায় রূপান্তর করো। 2-এ বলা হয়েছে 2 বছরকে ঘন্টায় রূপান্তর করো। 3-এ বলা হয়েছে 12 বছর 5 মাসকে দিনে রূপান্তর করো। 4-এ বলা হয়েছে 1 লাখ মিনিটকে মাস দিন ঘন্টা এবং মিনিটে প্রকাশ করো। 5-এ দেওয়া হয়েছে 10,000 সেকেন্ডকে ঘন্টা মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করো। তাহলে এখন আমরা কি করব, এই অঙ্কগুলোর উত্তর বের করে নিব। একে আমাকে বলা হয়েছিল 5 মাসকে ঘন্টায় নেওয়ার জন্য, সেই জন্য আমি লিখে ফেলেছি আমরা জানি 1 মাস সমান 30 দিন, 1 দিন সমান 24 ঘন্টা। তাহলে 5 মাসকে আমি ঘন্টায় নিব, আগে 5 মাসকে আমার কিসে নিতে হবে, দিনে। 1 মাস সমান কত দিন, 30 দিন, আর এখানে কত আমার 5, তাহলে আমি কি করব 5 গুণ 30 লিখে দিব। তাহলে 5-এর সাথে আমি 30 গুণ দিই, তাহলে কিসে চলে যাবে, আমার দিনে চলে যাবে। এখন আমি দিন থেকে কিসে যাব, ঘন্টায়। একদিন সমান কত ঘন্টা, 24 ঘন্টা। তাহলে 1 থেকে যেহেতু আমার 30 কিন্তু বড় দিন, তাহলে কি হবে আমার গুণ 24। এখানে আমার কিসে যাবে, ঘন্টা, তাই এখানে আমি ঘন্টা লিখে দিব। আমি গুণ দিব, কত গুণ দিব, 5 30 24 হয়েছে। এখন আমি সংখ্যাগুলো গুণ দিব। আমি প্রথমে 5-এর সাথে 30 গুণ দিব, তাহলে এখানে 30 লিখে ফেলি। 30 গুণ হচ্ছে কত আমার 5, 5-এর শূন্য 0, 3 5 15। তাহলে দেখো 30কে 5 দিয়ে গুণ দিলে কত হয় 150। এখানে আমি 150 লিখে দিব। বাকি রয়েছে আমার কি গুণ 24, তাহলে এখানে আমি গুণ দিয়ে 24 লিখে দিব। তাহলে প্রথম ব্রেকেট দিয়ে আমি এখন ঘন্টা লিখে দিব। আমি এখন 150কে 24 দিয়ে গুণ দিব, তাহলে এখানে আমার কত হবে গুণ 24।
প্রথমে আমি 4 দিয়ে গুণ দিব, 4 এর শূন্য শূন্য, 4 5 20, 20-এর শূন্য হাতে আছে 2, 4 একে 4 আর 2 এ কত হয় 6। এখানে আমি 2 দিয়ে গুণ দিব, তাহলে এখানে আমি ক্রস চিহ্ন দিয়েছি, তোমরা চাইলে শূন্য বসাইতে পারো, সমস্যা নেই। 2 এর শূন্য শূন্য, 5 2 10, 10 এর শূন্য হাতে আছে 1, 2 একে 2 আর 1 কত 3। এখন আমি যোগ দিয়ে নামাবো, শূন্যের শূন্য, শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্য হয়, 6 সাথে শূন্য যোগ করলে 6 এর 6, 3 এর 3। তাহলে আমার গুণফল কত হয়েছে 3600। এখানে আমি লিখে দিব 3600। কিসে নিব আমি গণতাতে, এখানে গণতা লিখে দিব। তাহলে আমার উত্তর বের হয়ে গিয়েছে 5 মাস সমান 3600 গণতা। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ। একের উত্তর বের করা শেষ। আমাকে 2 বলা হয়েছিল 2 বছরকে গণতায় প্রকাশ করার জন্য, তাই আমি লিখে ফেলেছি 2 দিয়ে। আমরা জানি 1 বছর সমান 12 মাস, 1 মাস সমান 30 দিন, 1 দিন সমান 24 ঘন্টা। কারণ কখনো কিন্তু আমার বছর থেকে সরাসরি গণতায় যাওয়া লাগে না, আগে বছর থেকে আমার মাসে যেতে হবে, মাসে থেকে দিনে, দিনে থেকে গণতায়, সেই জন্য আমি 3টা। তাহলে এখন আমি কিসে নেব বছরে। আমার 1 বছর সমান কত মাস 12 মাস, তাহলে এখানে 1 বছর, এখানে কত 2, 1 থেকে 2 বড়, তাহলে আমি 12 মাসের সাথে 2 গুণ দিব, 12 গুণ 2, তাহলে আমার কিসে চলে যাবে মাসে। এখন আমি মাস থেকে কিসে যাব দিনে, তাহলে 1 মাস সমান কত দিন 30 দিন, যেহেতু 1 মাস থেকে 12 মাস বেশি তাই গুণ হবে আমার 30। এখন আমি দিন থেকে কিসে যাব ঘন্টায়, 1 দিন সমান 24 ঘন্টা, 1 দিন থেকে 30 দিন বেশি তাই গুণ হবে আমার 24। তাহলে সবগুলো ব্রেকেটে দিয়ে আমি কি লিখে ফেলবো ঘন্টা, কারণ আমি ঘন্টাতে প্রকাশ করব, তাই এখানে হবে ঘন্টা। তাহলে এগুলো আমি কী করবো এখন গুণ করে গুণফল বের করে নিব। প্রথমে আমি 12-এর সাথে 2 গুণ দিব, 12কে 2 দিয়ে গুণ দিই, 2 গুণে 4, 2 একে 2, 12কে 2 দিয়ে গুণ দিলে কত হয় আমার 24, তাহলে 20, বাকি রয়েছে আমার গুণ 30 গুণ 24। তাহলে আমি লিখে দিয়েছি। প্রথম ব্রেকেট দিয়ে কি হবে আমার গণতা, তো এখানে আমি গণতা লিখে দিব। এখন আমি 24কে 30 দিয়ে গুণ দেব, তাহলে এখানে আমি কি করব 24কে 30 দিয়ে গুণ দিব, 4 এর শূন্য শূন্য, 2 এর শূন্য শূন্য, এখানে আমি ক্রস চিহ্ন বসিয়েছি, তোমরা চাইলে অন্য দিতে পারো, সমস্যা নেই। 3 4 12, 12 2 হাতে আছে 1, 3 2 গুণে 6 আর 1 কত হয় 7। এখন আমি যোগ দিয়ে নামাবো, শূন্যের শূন্য, শূন্যর সাথে 2 যোগ করলে 2 এর 2, 7 এর 7, তাহলে আমার যোগফল কত হয়েছে 720। এখানে আমি লিখে দিব 720। বাকি আছে আমার গুণ 24, তাহলে এখানে হবে গুণ 24, প্রথম ব্রেকেট ঘন্টা। এখন আমি 720-এর সাথে 24 গুণ দিব, 4 এর শূন্য শূন্য, 4 2 গুণে 8, 4 7 কত 28, তো এখানে 28 লিখে দিই। এখানে আমি ক্রস চিহ্ন বসিয়ে দিয়েছি, 2 এর শূন্য শূন্য, 2 2 গুণে 4, 7 2 গুণে কত 14, তাহলে এখানে কত হবে আমার 14। এখন আমি যোগ করে নামাবো, শূন্যের শূন্য, 8 এর সাথে শূন্য যোগ করলে 8 এর 8 হয়, 8 এর সাথে 4 যোগ করলে হয় 12, 12 2 হাতে আছে 1, 4 এর সাথে 1 যোগ করলে হয় 5, 5 এর সাথে 2 যোগ করলে হয় 7 আর 1 এর 1। গুণফল আমার কত হয়েছে 17280। এখানে আমি লিখে দিব 17280। আমি কিসে বের করেছি গণতা, তাহলে এখানে কি হবে আমার গণতা। 2 এর উত্তর বের করা শেষ। দিনে আমাকে বলা হয়েছিল 12 বছর 5 মাসকে দিনে নেওয়ার জন্য, তাই আমি লিখে ফেলেছি 3 দিয়ে। আমরা জানি 1 বছর সমান 12 মাস, 1 মাস সমান 30 দিন। আমি এখন 12 বছর 5 মাসকে দিনে নিব। এখানে দেখো আমার বছর আছে, বছরকে আগে আমার কিসে নিতে হবে মাসে। তাহলে এখানে দেখো 1 বছর সমান কত মাস 12 মাস, তাহলে এখানে আমি 12 লিখে দিব। আর এখানে আমার কত বছর দেওয়া আছে 12, তাহলে আমার 1 বছর থেকে 12 বছর বেশি, তাই এখানে আমি গুণ দিয়ে 12 লিখে দিব। তাহলে আমি 12 গুণ দিলে কিসে চলে যাবে মাস, তাই এখানে আমি মাস লিখে দিব। আর দেখো এখানে আমার কত মাস দেওয়া আছে 5 মাস, যেহেতু এখানে আমার মাস দেওয়াই আছে, তাহলে এখানে আমি যোগ চিহ্ন দিয়ে 5 মাস লিখে দিব। এখন আমি 12-এর সাথে 12 গুণ দিয়ে মাসে বের করে নেব, তাহলে এখানে আমি 12 গুণ 12 লিখে ফেলি। 2 দিয়ে 2কে গুণ দিলে 2 2 গুণে 4, 2 একে 2, এখানে ক্রস চিহ্ন বসাবো, 2 একে 2, 1 একে 1। এখন আমি যোগ দিব 4 এর 4, 2 দিয়ে যোগ করলে 4 হয়, 1 এর 1, আমার কত হয়েছে গুণফল 144। এখানে আমি লিখে দেব 144 মাস। আর এখানে আমার দেখো যোগ দিয়ে 5 মাস দেওয়া আছে, তাহলে যোগ আমি 5 মাস লিখে দিব। এখন আমি 144-এর সাথে 5 গুণ দিয়ে মোট মাস বের করে নিব। এখানে হবে 144 যোগ হবে আমার 5, 4-এর সাথে 5 যোগ করলে হয় 9, 4 এর 4, 1 এর 1, তাহলে কত হয়েছে আমার 149 মাস।
এখানে আমি 149 মাস লিখে দিব। আমার মাস বের হয়েছে। এখন আমি কিসে দেব? দিনে। তাহলে দেখো এখানে 1 মাস সমান কত দিন? 30 দিন। আর এখানে আমার কত দেওয়া আছে? 149 মাস। তাহলে এখানে আমি 149 লিখে দিব। আর 1 মাস সমান 30 দিন। 1 মাস যেহেতু 149 থেকে কম, তাহলে আমি 30 কি করব? গুণ দিব। এখানে আমি গুণ 30 লিখে দিব। আর প্রথম ব্র্যাকেটে কি হবে? আমার দিন, কারণ আমাকে দিনে বের করতে বলা হয়েছিল। এখন আমি 149-এর সাথে 30 গুণ দিব। এখানে আমি গুণ দিয়ে দিই 30। 0-এর সাথে 9 গুণ দিলে 0-এর 0, 0-এর সাথে 4 গুণ দিলে 0-এর 0, 0-এর সাথে 1 গুণ দিলে 0-এর 0। এখানে আমি ক্রস বসিয়েছি, তোমরা চাইলে 0 বসাতে পারো, সমস্যা নেই। 3 নং কত? 27, 27-এ 7, হাতে আছে 2, 3 4 12, আর 2 এর কোথায় 14, 14 4, হাতে আছে 1, 3 একে 3 আর 1 কত? 4। এখন আমি যোগ দিয়ে নামাবো। 0-এর 0, 0-এর সাথে 7 যোগ করলে 7-এর 7, 0-এর সাথে 4 যোগ করলে 4-এর 4, আর এখানে 4-এর 4। তাহলে আমার উত্তর কত হয়েছে? 4470। তাহলে এখানে আমি লিখে দিব 4470 দিন। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে দাও, ধন্যবাদ। তাহলে 3-এর উত্তর বের করা শেষ। আমাকে 4-এ বলা হয়েছিল 1 লক্ষ মিনিটকে মাস, দিন, ঘন্টা এবং মিনিটে প্রকাশ করার জন্য। সেজন্য আমি লিখে ফেলেছি, আমরা জানি 1 দিন সমান 24 ঘন্টা, 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 মাস সমান 30 দিন। দেখো এখানে আমাকে 1 লক্ষ মিনিট দেওয়া আছে। এখন আমি কি করব? মিনিট থেকে ঘন্টায় যাব। তাহলে 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। আমি যদি 60 দিয়ে 1 লক্ষকে ভাগ দেই, তাহলে আমার মিনিটে চলে যাবে, কারণ 1 ঘন্টা সমান 60 মিনিট। আমি এখন আগে কি নিব? ঘন্টায় নিয়ে নিব। সেই জন্য আমি ভাগ 60 লিখে দিব, কারণ 1 ঘন্টা সমান 60 মিনিট। এখন আমি 60 দিয়ে 1 লক্ষকে ভাগ দিব। দেখো এখানে 60 দুইটা সংখ্যা, এখানে দুইটা সংখ্যা নিলে 10 হয়ে যায় না। তাহলে আমি কি করব? 100 নিয়ে নিব। আমি এখন দেখব 60 100-এর মধ্যে কয় বার যায়। তাহলে 60-কে প্রথমে 2 দিয়ে গুণ দেই। 2 0 0, 6 2 12। দেখো 100 থেকে বড়, তাহলে এখানে আমি 1 নিয়ে নিব আর 60 দিয়ে 60 লিখে দিব। এখন আমি বিয়োগ দিব। 0 থেকে 0 গেলে 0 থাকে। বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়, 10 যোগ করলে হয় 10, 10 থেকে 6 গেলে থাকে 4, হাতে আছে 1, 1 থেকে 1 বিয়োগ দিলে হয় 0। তাহলে প্রথম 0 লেখা লাগে না। 40 আমার 60-এর মধ্যে যায় না, তাহলে এখানে একটা সংখ্যা আছে 0, এই 0 আমি নামিয়ে নিব। এখন আমার কত হয়? 400। আমি এখন দেখব 60 আমার 400-এর মধ্যে কয়বার যায়। তাহলে 60-কে আমি 6 দিয়ে গুণ দিব। 6 0 0, 6 6 36। দেখো 60-কে যদি আমি 7 দিয়ে গুণ দিই, 7 0 0, 6 7 42। যদি 7 দিয়ে গুণ দিয়ে গুণফল আমার কত? 420। 400 থেকে বড়, তাই আমি 6 দিয়ে গুণ দিয়ে 360 লিখে ফেলবো। এখানে হবে আমার 6, এখানে হবে কত? আমার 360। এখন আমি বিয়োগ দিব। 0 থেকে 0 গেলে থাকে 0। বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়, 10 যোগ করলে 10 হয়, 10 থেকে 6 গেলে থাকে 4, হাতে আছে 1, এর সাথে 1 যোগ করলে 4, 4 থেকে 4 গেলে থাকে 0, প্রথম 0 লেখা লাগে না। এখানে বিয়োগফল কত হয়? আমার 40। 40 আমার 60-এর মধ্যে যায় না, তাহলে উপর থেকে তার সংখ্যা আমি 0 নামিয়ে নিব। তাহলে হয় কত? 400। 400-এর মধ্যে কয়বার গিয়েছিল? 6 বার। তাহলে এখন আমি 6 বার লিখে দিব। আর এখানে কত হবে? আমার 360। বিয়োগ দিব 0 0, 10 থেকে 6 গেলে থাকে 4, 4 থেকে 4 গেলে থাকে 0, 0 লেখা লাগে না। তাহলে এখানে দেখো 40, 60-এর মধ্যে যায় না। তাহলে এখানে একটা সংখ্যা আছে কত? 0, আমি 0 নামিয়ে নিব। দেখো 400-এর মধ্যে কয়বার যায়? 60 আমার 6 বার। তাহলে এখানে আমি 6 লিখে ফেলবো। এখানে কত হবে? আমার 360। এখন আমি বিয়োগ দিব। 0 থেকে 0 গেলে 0, এখানে বিয়োগের ক্ষেত্রে উপর সংখ্যা ছোট হলে 10 যোগ করতে, 10 যোগ করলে হয় 10, 10 থেকে 6 গেলে থাকে 4, হাতে আছে এর সাথে 1 যোগ করলে 4, 4 থেকে 4 গেলে থাকে 0, 0 লেখা লাগে না। তাহলে আমার ভাগফল কত হয়েছে? 1666, আর ভাগশেষ কত? 40। তাহলে আমি 1 লক্ষকে ঘন্টায় নেওয়ার জন্য 60 দিয়ে ভাগ করেছি। আমার ভাগফল যেহেতু হয়েছে 1666, তাহলে 1666 হচ্ছে আমার কি? ঘন্টা। আর আমি কি করেছিলাম? মিনিটকে ভাগ দিয়েছিলাম। মিনিটে ভাগ দিয়ে আমার কত ভাগশেষ রয়েছে? 40। তাহলে 40 হচ্ছে আমার মিনিট। আমি লিখে ফেলবো। এখানে আমি লিখে ফেলবো 1666 ঘন্টা, আর হচ্ছে আমার 40 মিনিট। আমার ঘন্টায় প্রকাশ করা শেষ। এখন আমি ঘন্টা থেকে দিনে নিব। তাহলে এখানে আমার কত ঘন্টা বের করেছি? 1666। কারণ হচ্ছে আমার কি? ঘন্টার সাথে দিনের সম্পর্ক। একদিন সমান কত ঘন্টা? 24 ঘন্টা। এখন আমি যেহেতু দিন নিব, তাহলে ঘন্টা হচ্ছে কত? 24। আমি 1666-কে 24 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে আমার কিসে চলে যাবে? দিন। তাহলে আমি এখন ভাগ দিব।
তাহলে এখন আমি কি করব, 24 দিয়ে 1666 ভাগ দেব। 24 দুইটার সংখ্যা, এখানে দুইটার সংখ্যা নিলে 16 হয়। 16 আমার 24 থেকে ছোট যায় না, তাহলে আমি কি করব, আরেকটার সংখ্যা নিব, নিলে কত হয় আমার 166। এখন আমি দেখব 40 আমার 166-র মধ্যে কয়বার যায়। 24কে আমি 2 দিয়ে গুণ দিই, 4 দুগুণে 8, 2 দুগুণে 4 যায় না, তাহলে এখন আমি কি করব, 24কে 6 দিয়ে গুণ দিব। 4 6 24, 24-এর 4 হাতে আছে 2, 6 দুগুণে 12 আর 2 কত হয় 14। যদি আমি 24কে 7 দিয়ে গুণ দিই, 4 7 28, 27-এ 8 হাতে আছে 2, 7 দুগুণে 14 আর 2 কত হয় আমার 16। তাহলে দেখো 7 দিয়ে গুণ দিলে 168 হয়, 166 থেকে বড়, তাহলে আমি 6 দিয়ে গুণ দিয়ে 144 লিখে ফেলবো। তাহলে এখানে হবে কত 6, এখানে হবে 144। এখন আমি বিয়োগ দিব, 6 থেকে 4 গেলে থাকে 2, 6 থেকে 4 গেলে থাকে 2, 1 থেকে 1 গেলে থাকে 0, প্রথম 0 লেখা লাগে না। তাহলে দেখো এখানে কত হয়েছে, বিয়োগফল 22, 24 থেকে ছোট, তাহলে এখানে একটা সংখ্যা আছে 6, আমি নামিয়ে নিব। এখন আমি দেখব 24 আমার কয়বার যায়। 24কে আমি 7 দিয়ে গুণ দিয়েছিলাম, কত হয়েছে 168। তাহলে এখন আমি 24কে 9 দিয়ে গুণ দিব। 4 নং 36, 36-এর 6 হাতে আছে 3, 9 দুগুণে 18 আর 3-এ কত হয় 21। তাহলে দেখো কত হয়েছে আমার 216। আমি যদি 24কে 10 দিয়ে গুণ দিই, দেখব গুণফল কত হয়, 4 0 0, 2 0 0, এখানে ক্রস চিহ্ন হবে, 4 1 4, 2 1 2। তাহলে এখন যোগ করব আমি, 0 0, 0-এর সাথে 4 যোগ করলে 4 4, 2 2। তাহলে দেখো 24কে 10 দিয়ে গুণ দিলে হয় 240 বড়, তাই আমি 9 দিয়ে গুণ দিয়ে 216 লিখে ফেলবো। এখানে হবে কত আমার 9 আর এখানে হবে কত আমার 216। এখন আমি বিয়োগ দিব, 6 থেকে 6 গেলে থাকে 0, 2 থেকে 1 গেলে থাকে 1, 2 থেকে 2 গেলে থাকে 0। তাহলে আমার ভাগফল কত হয়েছে 69, ভাগশেষ কত 10। আমি 166 থেকে 24 দিয়ে ভাগ দিয়েছিলাম কিসে নেওয়ার জন্য, দিনে নেওয়ার জন্য। তাহলে আমার ভাগফল কত হয়েছে 69, তাহলে 69 হচ্ছে আমার দিন আর এটা হচ্ছে কি আমার ঘন্টা। তাহলে ঘন্টায় কত বাকি রয়েছে 10, তাহলে 10 হচ্ছে কি আমার ঘন্টা, আমি লিখে দিব। তাহলে এখানে হবে আমার 69 দিন 10 ঘন্টা। আমার দিন ঘন্টা বের করা শেষ। এখন আমি কি বের করব, মাস। আমি এখন কিসে যাব, দিনের থেকে মাসে যাব, কারণ মাসের সাথে আমার দিনের সম্পর্ক। 1 মাস সমান 30 দিন। তাহলে আমি কি করব, এখানে কতদিন বের হয়েছে 69, এখানে আমি 69 লিখে দিব। আর 1 মাস সমান কতদিন 30 দিন। তাহলে আমি 30 দিয়ে ভাগ দিব, ভাগ দিয়ে আমার কিসে চলে যাবে মাসে। এখানে আমি ভাগ দেব 30। আমি 69কে 30 দিয়ে ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। দেখো আমি লিখে ফেলেছি 30 ভাগ 69। 30 এখানে দুইটার সংখ্যা, তো এখানে দুইটার সংখ্যা নিয়ে নিব। এখন আমি দেখব 30 আমার 69-এর মধ্যে কয়বার যায়। তাহলে 30কে 2 দিয়ে গুণ দিব, 2 0 0, 3 দুগুণে 6। যদি আমি 30কে 3 দিয়ে গুণ দিই, 3 0 0, 3 3-কে 9। তাহলে দেখো 3 দিয়ে গুণ দিলে 90 হয়, 69 থেকে বড়, তো আমি 2 দিয়ে গুণ দিয়ে 60 লিখে ফেলবো। এখানে হবে 2, এখানে হবে 60। এখন আমি বিয়োগ দিব, 9 থেকে 0 গেলে 9, 9 থেকে 6 থেকে 6 গেলে থাকে 0, প্রথম 0 লেখা লাগে না। তাহলে আমার ভাগফল কত হয়েছে 2, ভাগশেষ কত হয়েছে 9। আমি 69কে 30 দিয়ে ভাগ দিয়েছিলাম কিসে নেওয়ার জন্য, মাসে নেওয়ার জন্য। যেহেতু ভাগফল আমার 2 বের হয়েছে, তাহলে 2 হচ্ছে আমার মাস আর এটা ছিল আমার কি দিন। তাহলে এখানে দিন থেকে আমার 9 বাকি রয়েছে, তাহলে 9 হচ্ছে কি আমার দিন, আমি লিখে ফেলবো। হবে 2 মাস 9 দিন। তাহলে দেখো আমার 1 লক্ষকে প্রথমে আমি ঘন্টায় মিনিটে নিয়ে নিয়েছি, তারপর ঘন্টা থেকে দিন, দিন থেকে আমি মাসে নিয়ে নিয়েছি। তাহলে এখন আমি লিখে দিব, সুতরাং 1 লক্ষ। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ। মিনিট, 1 লক্ষ মিনিটে আমার কয় মাস বের হয়েছে 2 মাস। কয় দিন বের হয়েছে 9 দিন, তাহলে এখানে 9 লিখে দিব। হচ্ছে কি আমার ঘন্টা, কত ঘন্টা এখানে 10 ঘন্টা, তাহলে এখানে হবে আমার 10 ঘন্টা। ঘন্টা পরে আমাকে কি হিসেবে বের করতে বলা হয়েছিল, মিনিটে। তাহলে এখানে দেখো কত মিনিট বাকি রয়েছে আমার 40 মিনিট, তাহলে এখানে আমি 40 মিনিট লিখে দিব। তাহলে আমার 4-এর উত্তর বের করা শেষ। পাশে আমাকে বলা হয়েছিল 10,000 সেকেন্ডকে ঘন্টা, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করার জন্য 5 দিয়ে লিখে ফেলেছি। আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। আমাকে প্রশ্নে 10,000 সেকেন্ড দেওয়া হয়েছে, সেকেন্ডের সাথে আমার কিসের সম্পর্ক, দেখো মিনিটের সম্পর্ক। তাহলে আগে আমি কী করবো, মিনিট বের করে নেব।
1 মিনিট সমান 60 সেকেন্ড। এখানে আমাকে যেহেতু 10,000 সেকেন্ড দেওয়া হয়েছে, আমি যদি 10,000কে 60 দিয়ে ভাগ দিই আমার কিসে চলে যাবে, মিনিটে। তাহলে এখানে আমি লিখব ভাগ 60। এখন আমি 10,000কে 60 দিয়ে ভাগ দিব। এখানে ভাগ দিয়ে 60 ভাগ হচ্ছে কত আমার 10,000। দেখো 60 এখানে দুইটা সংখ্যা, এখানে আমার যদি দুইটা সংখ্যা নেয় 10 হয়ে যায় না, তাহলে আরেকটা নিলে হয় কত আমার 100। এখন দেখবো আমি 60 আমার 100-এর মধ্যে কয়বার যায়। 60কে যদি আমি 2 দিয়ে গুণ দিই, 2 এর 0 0, 6 দুগুণে 12, 2 দিয়ে গুণ দিলে হয় 120। 100 থেকে বড়, তাহলে এখানে আমি কি করব, 1 দিয়ে গুণ দিয়ে 60 লিখে ফেলবো। এখন আমি বিয়োগ করব। 0 থেকে 0 গেলে 0 থাকে, বিয়োগের ক্ষেত্রে উপরের সঙ্গে ছোট হলে 10 যোগ করতে হয়, 10 যোগ করলে হয় 10, 10 দিয়ে 6 গেলে থাকে 4। হাতে আছে 1 1 বিয়োগ দিলে হয় 0, তাহলে প্রথম 0 লেখা লাগে না। বিয়োগফল হয় কত 40, 40 আমার 60-এর মধ্যে যায় না, তাহলে এখানে তো সংখ্যা আছে আমি নামাবো, কত হয় আমার 400। এখন আমি দেখব 60 আমার 400-এর মধ্যে কয়বার যায়। তাহলে 60কে আমি 6 দিয়ে গুণ দিব, 6 0 0, 6 6 36, তাহলে দেখো 6 দিয়ে গুণ দিলে কত হয় আমার 360। আমি যদি 60কে 7 দিয়ে গুণ দিই, 7 0 0, 6 7 কত 42, 7 দিয়ে গুণ দিলে গুণফল 420 হয়, যা 400 থেকে বড়, তাই আমি 6 দিয়ে গুণ দিয়ে 360 লিখে ফেলবো। এখন আমি বিয়োগ দিব। 0 থেকে 0 গেলে 0 থাকে, বিয়োগের ক্ষেত্রে উপর সঙ্গে ছোট হলে 10 যোগ করতে হয়, 10 যোগ করলে হয় 10, 10 থেকে 6 গেলে থাকে 4। হাতে আছে 1, 3-এর সাথে 1 যোগ করলে হয় 4, 4 থেকে 4 গেলে থাকে 0, প্রথম 0 লেখা লাগে না। বিয়োগফল কত আমার 40, 40 আমার 60-এর মধ্যে যায় না, তাহলে এখানে একটা সংখ্যা বাকি আছে কত 0, আমি 0 নামিয়ে নিব। আমার কত হয় 400। তাহলে দেখো 400-এর মধ্যে 60 কয়বার গিয়েছিল, 6 বার, তাহলে এখানে হবে 6, এখানে হবে কত আমার 360। এখন আমি বিয়োগ দিব। 0 থেকে 0 গেলে থাকে 0, বিয়োগের ক্ষেত্রে উপরের সঙ্গে ছোট হলে 10 যোগ করতে হয়, 10 যোগ করলে হয় 10, 10 দিয়ে 6 গেলে থাকে 4। হাতে আছে 1-এর সাথে 1 যোগ করলে হয় 4, 4 থেকে 4 গেলে থাকে 0, তাহলে প্রথম 0 লেখা লাগে না। আমার উত্তর কত বের হয়েছে 166, আর বাকশেষ কত 40। আমি 10,000কে 60 দিয়ে ভাগ দিয়েছি কিসে নেওয়ার জন্য, মিনিটে নেওয়ার জন্য। তাহলে ভাগফল যেহেতু 166, তাহলে আমার 166 কিসে যাবে, মিনিটে। তাহলে এখানে আমি 166 মিনিট লিখে ফেলবো। আর এখানে আমার বাকশেষ বাকি রয়েছে কত 40। দেখো 10,000 আমার কিসে ছিল, সেকেন্ডে, তাহলে এখানে যেহেতু সেকেন্ডের এই সময় বাকি রয়েছে, তাহলে এটা কী হবে আমার 40 সেকেন্ড। তাহলে এখানে আমি 40 সেকেন্ড লিখে ফেলি। দেখো আমি বের করে নিয়েছি 166 40 সেকেন্ড। এখন আমি মিনিট থেকে কিসে নেব, ঘন্টায়, কারণ মিনিটের সাথে কিন্তু ঘন্টার সম্পর্ক। দেখো এই যে মিনিটের সাথে আমার কিসের সম্পর্ক, ঘন্টা। তাহলে এখন এখানে আমি কত মিনিট বের করেছি 166, এখানে আমি 166 লিখে দিব। 1 ঘন্টা সমান কত মিনিট, 60 মিনিট। আমি যদি 166 মিনিটকে 60 মিনিট দিয়ে ভাগ দিই, তাহলে আমার কিসে বের হবে, ঘন্টা। এখানে আমি ভাগ 60 লিখে ফেলবো। এখন আমি 166 থেকে 60 দিয়ে ভাগ দিব, 60 ভাগ হচ্ছে আমার 166। দেখো 60 এখানে দুইটা সংখ্যা, এখানে যদি দুইটা সংখ্যা নেই 16 হয়, যায় না, কারণ 60 থেকে 16 ছোট। তাহলে আমি আরেকটা সংখ্যা নিব, নিলে কত হয় আমার 166। এখন দেখবো আমি 60 166-এর মধ্যে কয়বার যায়। আমি যদি 60কে 2 দিয়ে গুণ দিই, 2 0 0, 6 দুগুণে 12, যদি আমি 60কে 3 দিয়ে গুণ দিই, 3 0 0, 3 কত 18, তাহলে দেখো 3 দিয়ে গুণ দিলে আমার কত 180। 166 থেকে বড়, তাই আমি 2 দিয়ে নিব, দিলে আমার কত হবে 120। এখন আমি বিয়োগ দিব। 0 থেকে 6 গেলে 6, 6 থাকে, 6 থেকে 2 গেলে থাকে 4, 1 থেকে 1 গেলে থাকে 0, তাহলে প্রথম 0 লেখা লাগে না। এখানে ভাগফল বের হয়েছে 2। আমি 166-কে 60 দিয়ে ভাগ দিয়েছি কিসে বের করার জন্য, ঘন্টায়। তাহলে এখানে আমার ভাগফল কত 2, তাহলে 2 হচ্ছে আমার ঘন্টা। এখানে আমি লিখে দেব 2 ঘন্টা। আর এখানে দেখো 46 আমার কিসের থেকে এসেছে, 166 থেকে। 166 যেহেতু আমার মিনিট ছিল, তাহলে 46 কত হবে আমার মিনিট। তাহলে এখানে আমি লিখে দেব 46 মিনিট। তাহলে দেখো আমার ঘন্টা, মিনিট, সেকেন্ডে নির্ণয় করা শেষ। এখন আমি লিখে দেব, সুতরাং 10,000 সেকেন্ডে কত ঘন্টা, 2 ঘন্টা, কত মিনিট, 46 মিনিট। কত সেকেন্ড, 40 সেকেন্ড। তাহলে এখানে আমি 40 সেকেন্ডে লিখে দিব। 5-এর উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।